ভাস্কর্য। একটা কথা বলবেন না, চুপ, কোন আওয়াজ করবেন না, খালি বুঝেন। ভাস্কর্য আর মূর্তির ইস্যু। আশ্চর্য হয়ে গেলাম যে গত 1 মাসে নাস্তিকের দল, মুরতাদের দল, কোরআন বিদ্বেষীর দল যেই পরিমাণ কোরআন গত 1 মাসে ঘাটছে, কেফায়াতুল্লাহ আজহারী সাহেব মুফাসসিরে কোরআন মনে এই পরিমাণ ঘেটে সারে সব মুখস্থ। 3 সাল কি জিনিস, কোরআনের আয়াতে কোথায় 3 সাল আছে, কোথায় আওসান আছে, 3 সালের আওসানের পার্থক্য কি, কোনটার অর্থ ভাস্কর্য, কোনটার অর্থ প্রতিমা, আল্লাহ নবীর হাদিস কোথায়, মক্কা বিজয়ের ইতিহাস কোথায়, বাইতুল্লাহ শরীফের মধ্যে কয়টা মূর্তি ছিল, আল্লাহ নবী কোন মূর্তি কি করেছেন। ওরে বাপ রে বাপ, কোরআন আর হাদিস এই পরিমাণ ঘাটছে ওনারা, অথচ সাধারণ সময়ে কোরআনের কথা বললে শরীরের মধ্যে আগুন ধরে যায়। এই যে লোকগুলো কোরআন হাদিস ঘাটলো আর কোরআন থেকে, কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে ভাস্কর্যের পক্ষে দলিল দিল, এই লোকগুলো কারা? এই লোকগুলোই তারা ইউদিল্লু বিহি কাসীরান, যারা কোরআন পড়লো, কোরআন ঘাটলো, কোরআনের হেদায়েত গ্রহণ করবার জন্য নয়, বরং আল্লাহর কোরআনকে দিয়ে নিজেদের অপবিত্র কথা প্রমাণ করার জন্য। যারা এই কাজ করে আল্লাহর কিতাবের দ্বারা তারা কোশ্চিন গেল হেদায়েত পায় না। আল্লাহ তাদের কথাই বলেছেন যে কোরআনের দ্বারা ওরা পথভ্রষ্ট হয়। আল্লাহ তাদের কথাই বলেছেন তারা কোরআনকে স্বল্প মূল্যে বিক্রি করে। তাহলে সঠিক পথ কি? সঠিক পথ হলো, ঠিক আছে, তুমি ভাস্কর্যের পক্ষেও না, তুমি ভাস্কর্যের বিপক্ষেও না, তুমি আল্লাহর কোরআনের সামনে যাও, নবীর হাদিসের সামনে যাও, কে কোরআন এবং হাদিসকে জিজ্ঞাসা করো, হে কোরআনে হাদিস, তুমি যদি ভাস্কর্যের পক্ষে বলো আমি ভাস্কর্যের পক্ষে, হে কোরআন আর হাদিস তুমি যদি ভাস্কর্যের বিপক্ষে বলো, আমার বাপ ভাস্কর্য বানালেও আমি তার বিরুদ্ধে, আমার নেতা ভাস্কর্য বানালেও আমি তার বিরুদ্ধে, আমার আপনজন ভাস্কর্য বানালেও আমি তার বিরুদ্ধে, কোরআন আর হাদিস তুমি যা বলবা সেটাই আমি মানবো, এটাই হলো হেদায়েতের পথ। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ, কথা লম্বা করব না, আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, ভাস্কর্য যারা বানাবেন কি করবেন শেষ পর্যন্ত আপনারা আর আপনাদের আল্লাহর কাছে তাদের জবাব দিবেন। কিন্তু আমি দাওয়াতের ভাষায় একটা কথা বলে যাই, নিজেদের শরীয়ত গর্হিত কাজকে, নিজেদের খোদাদ্রোহিতার কাজকে, নিজের পাপের কাজকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দিয়ে প্রমাণ করে ঈমানটা হারাবেন না। যারা কোরআনকে নিজেদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে, যারা নবীর হাদিসকে নিজেদের অপবিত্র, নিজেদের ভুল কথা প্রমাণ করবার জন্য কোরআন হাদিস ঘাটে, এরা কোরআন এবং হাদিসের দ্বারা হেদায়েত পায় না, এরাই কোরআন এবং হাদিসের দ্বারা পথভ্রষ্ট হয়। সব অফিসারদেরকেও বলতেছি, কথা তো এখন আমি যাই বলি তাই শুনেন আপনারা, আর খালি আমাকে দেখেন আমি গরম গরম কথা বলি, সব কথা গরম বলি না। এই যে প্রায় 101 ঘন্টা আলোচনা করলাম, গরম কথা কয়টা বলছি? 10 মিনিট 15 মিনিট, আর বাকি কথা তো ঠান্ডাই বলছি। সমস্যা হলো ইউটিউব যারা বয়ান ছাড়ে তারা শুধু 15 মিনিট ছাড়ে, আর যারা দেখে তারা কোনোদিন আলেমদের মাহফিলে এসে বয়ান শুনে না। ওনারা টেলিভিশন আর ইউটিউব দেখে ইসলাম শিখে। তো টেলিভিশন দেখে শুধু ইসলাম শিখবেন, ইউটিউব আর ফেসবুক দেখে ইসলাম শিখবেন, এর চেয়ে ভালো ইসলাম আর পাবেন কোথায়? আসেন ওলামায়ে কেরামের কাছে, মাহফিলগুলোতে বসেন, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষদের সাথে ঘামে একাকার হয়ে গায়ের সাথে গা লাগিয়ে ওলামায়ে কেরামের সামনে বসে আল্লাহর দ্বীন শিখেন। তখন বুঝবেন মামুনুল হকেরা 1.5 ঘন্টার মধ্যে 15 মিনিট গরম কথা বলে 101 ঘন্টায় নরম কথা বলছে। আর কথা হলো কি, গরম আর নরম তো আসল কথা না, আসল কথা হলো মতলব। জি, কথা যতদিন মতলব মতো হয় এই হুজুরের কথা খুব সুন্দর। এই যে হুজুর কি সুন্দর বললো যে আগে তোমার ঘরের মূর্তি সরাও, আগের ঘরে গুলি সরাও, ওই কথাটা তো পছন্দ হয়েছে, কিন্তু ওই হুজুরেরই পরের কথাটা পছন্দ হয় নাই।
ওই হুজুরদের পরে আবার বললেন যে ঘরেরটা সরায় রাস্তারটা সরাও, তখন আর ভাল লাগে না। আসল কথা, হুজুরের কথাও পছন্দ হয় না, কোরআনের কথাও পছন্দ হয় না, হাদিসের কথাও পছন্দ হয় না। পছন্দ হলো নিজের মন যেটা চায় সেটাই তাদের পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জাতিকে সঠিক বুঝদান করুন, আমিন। হেদায়েত নসিব করুন, আমিন। কোরআন সুন্নাহ যা বলবে আমরা সেটা মানবো ইনশাআল্লাহ। কোরআনের পথে চলতে গিয়ে, নবীর সুন্নাহর পথে চলতে গিয়ে তিরস্কার সইতে হলে তিরস্কার সইব ইনশাআল্লাহ। জুলুম বরদাস্ত করতে হলে জুলুম বরদাস্ত করবো ইনশাআল্লাহ। বাতিলের মোকাবেলা করতে হলে, শাহাদাতের রক্ত দিতে হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।